আপনারা দেখতে পাচ্ছেন এটি বিএনপির রাজশাহী জেলা ও মহানগর পার্টি অফিস। এই অফিসে গত 19/7/2024 তারিখ শুক্রবার ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর, লুটপাটের মধ্য দিয়ে রাজশাহীতে ভাঙচুর লুটপাট শুরু করেন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা ও মহানগর নেতাকর্মীরা। বাংলাদেশের ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় এ হামলা করেন আওয়ামী লীগ। অবশেষে শত শত ছাত্রের জীবনের বিনিময়ে ছাত্রদের আন্দোলন সফল হয় গত 5/8/2024 তারিখ সোমবার। পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্রদের বিজয় নিশ্চিত হলে বিক্ষিপ্ত ছাত্র জনতা আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় এবং পুলিশ তাদের মিছিলে গুলি চালানোর কারণে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর ও আগুন দেয়। এটি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিল্ডিং, ডাব্লিউ সরকারের বিল্ডিং। এই ভবনে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়, গ্যারেজে থাকা 2টি গাড়িতে আগুন দেওয়া হয়। এটি রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির দৃশ্য। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের বিল্ডিং। এই বিল্ডিংটিতে ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়। এটি রাজশাহী মহানগরের লক্ষ্মীপুরের মোড়। এখানে একটি শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল এবং এই যে রুমটি দেখছেন এটি সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের চেম্বার। এটি রাজশাহী মহানগর গোয়েন্দা অফিস। এটি রাজপাড়া থানার দৃশ্য। এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর দৃশ্য। এসি খুলে নিয়ে চলে যাচ্ছে স্থানীয় কিছু লোকজন। এটি সিএনবির মোড়ের শেখ মুজিবুর রহমানের মুরাল। তার অনেক অংশই ভাঙা হয়েছে। এটি রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল। এটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস।
এটি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা। এগুলো সব একদিন পরিবর্তন হবে, মেরামত করা হবে, আবার প্রশাসন তার কাজ শুরু করবে। শুধু ফিরে আসবে না আওয়ামী লীগের হামলায় নিহত শহীদ আঞ্জুম সাকিব ভাই।